এদিকে আর কিচ্ছু লাগবে না। এসো। চুপসে লাগছে কেন? চিৎকার করলি কেন? আমার রাজু হারিয়ে দেবে। আমি রাজুকে হারাতে দেবো না। আমি রাজুকে হারাতে দেবো না। রাজু হারিয়ে যাবে? কে রাজু? রাজু তুমি কাঁদছো? কি ব্যাপার ইভা? তুমি এমন কেন? কি হয়েছে তোমার? রাজু, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়ানক দুঃস্বপ্ন। আমি তোকে হারিয়ে ফেলেছি। আমি তোকে হারাতে দেবো না রাজু, আমি তোকে হারাতে দেবো না। তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। তুমি কেঁদো না ইভা, তোমার কান্না আমি সইতে পারি না। কথা দাও, যত কষ্টেই তুমি থাকো, তুমি কোনোদিন আমার সামনে কাঁদবে না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ইভা। প্লিজ তুমি কেঁদো না, প্লিজ তুমি কেঁদো না ইভা। বাবা। আরে ইভা, তোকে নিয়ে আমরা কথা বলছিলাম। আমাকে নিয়ে কথা বলছিলে? হ্যাঁ, তোর বাবা তোর বিয়ে ঠিক করেছেন তার বন্ধুর ছেলে আকাশের সাথে। আমার বিয়ে? হ্যাঁ, তোর সাদেক আলী আঙ্কেলের একমাত্র ছেলে আকাশের সঙ্গে। আকাশ আমেরিকা MBA করছে। টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, বংশমর্যাদায় কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম নয়। আর আমি আমার মেয়ের জন্য এইরকম একটা সুপাত্র নির্বাচন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। অথচ তোর ফুপু বলছে এ বিষয়ে তোর সঙ্গে কথা বলতে। বল মা, তোর মতামত কি? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস তুই? হ্যাঁ বাবা, ওই ছেলের নাম রাজু। আমার সাথে একই ক্লাসে পড়ে। হয়তো বংশমর্যাদা, টাকা পয়সা আমাদের সমতুল্য নয়, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। দেখ মা, আমাদের যে ব্যবসা, তার মধ্যে মন কোনো আইটেম না। আমাদের এই সোসাইটিতে সবাই যা জিজ্ঞেস করে তা হচ্ছে বংশমর্যাদা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। বংশমর্যাদায় আমাদের স্ট্যাটাসের মতো যদি সেই ছেলে না হয়, তাহলে ওকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু বাবা, ওকে আমি ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। ভালোবাসা? দুটি বোকা ছেলে মেয়ের বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি ওইসব ভালোবাসার প্যানপ্যানানি একদম পছন্দ করি না। কারণ ভালোবেসে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। তোর মতো বড় লোকের মেয়েদের হাত ধরে ভালোবাসার ভাব পেতে অর্থ সম্পদ হাতে নিতে চাই ওইসব ফকিরের বাচ্চা। না বাবা, ও এরকম ছেলে নয়। আহা, তোর বোঝার এখনো বয়স হয়নি। এই বয়সে তোদের সবকিছু ভালো লাগে, কিন্তু এটা জীবন নয়। জীবনের অনেক সময় সামনে পড়ে আছে, সেগুলোকে সুন্দরভাবে সাজাতে হলে ভালোবাসাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু বাবা, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো, আমার বিশ্বাস ওকে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এত করে যখন বলছিস, আজই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল। ও বাবা, ইউ আর গ্রেট। আমি এক্ষুনি যাচ্ছি। পথ চলতে গেলে মাঝে মাঝে পচা শামুকও পা কাটে, তাই বলে সেই শামুককে কেউ শোয়ার ঘরে সাজিয়ে রাখে না। ভালোবাসা দেখে আমাকে সবার হিংসা হইতে হবে। ভালোবাসা বেশি লম্বা করতে নেই, তাড়াতাড়ি চ্যাপ্টার ক্লোজ করে ফেলো। আমি বলি কি, ভালোবাসাকে এখনই বিয়েতে বেঁধে ফেল। ওই যে নাম লইতে লইতে আয়া পড়ছে। রাজু, রাজু, বাবা তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছে। দোস্ত,
তুই এখনই যা। ওই চল আমরা যাই। ববে তো ড্যাডি চলো চলো চলো। শোনো না, যাবো, কিন্তু তোমার বাবা যদি তার ঐশ্বর্যের অহংকার আমাদের ভালোবাসা মেনে না নেয়? মেনে নেবে না মানে 100 বার মেনে নেবে। আমার বাবার প্রতি আমার সে বিশ্বাস আছে। তুমি যাবে না? না, লাইব্রেরিতে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। আরে আরে বাবা, যাচ্ছি। যাও না। দারোয়ান, ওয়াচম্যান, এই ছেলে ঢুকলো কি করে? জি, আমি রাজু। ইভা আমাকে আপনার ও, না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মেয়ের পছন্দ দেখি আছি না। তোমার মতো একটা ছেলেকে আমার মেয়ে কি করে পছন্দ করবে? কিন্তু কথায় আছে, এমন অনেক কিছু ঘটে যায় যা ভাবা যায় না, তাই ঘটেছে। আমার মতো সমাজের বিত্তশালী লোকের একমাত্র মেয়ে ইভা একটা থার্ড ক্লাস নিচু ছেলেকে ভালোবেসেছে, এটা আমাকে মেনে নিতে হবে। দেখো ছেলে, ভালোবাসা একটা পবিত্র নাম, অথচ তোমার মতো ছেলে এই নামকে কলঙ্কে ঢেকে দিয়েছে। তোমার এই পোশাক পরিচ্ছদ বেশভূষায় এটাই প্রমাণ করে দিচ্ছে তুমি এই বাড়ির জামাই হবার যোগ্য নও। আমি তোমাকে টাকা অফার করে বলতে পারতাম, এই নাও টাকা, আমার মেয়ের জীবন থেকে সরে যাও, কিন্তু তুমি এতই নিকৃষ্ট শ্রেণীর লোক যে তোমাকে টাকা অফার করতে আমার বিবেকে পাচ্ছে। তুমি হয়তো অঙ্কের হিসাব মিলালে বুঝতে পারবে তোমার আর আমার ব্যবধান আকাশ আর পাতালের মতো। সুতরাং মাটিতে শুয়ে আকাশের চাঁদ দেখা ছেড়ে দাও, নইলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর কোনো দিন তুমি আমার মেয়ের সাথে মেলামেশার চেষ্টা করবে না। আমার মেয়ের মনে তুমি যে ভালোবাসার ফাঁদ পেতেছ, আমি শেকড় শুদ্ধ উপরে ফেলে দিতে চাই। নাও গো এন্ড গেট মিস্টার চৌধুরী। এতক্ষণ আপনি অনেক কথা বলেছেন, আমি একটি কথারও জবাব দেইনি, কারণ আমি জানতাম আপনি আমাকে ডেকে এনে এই কথা আপনার মেয়েকে বলেছিলাম। হ্যাঁ, তোমার বাবার ঐশ্বর্যের অহংকারে উনি আমাদের ভালোবাসাকে মেনে নেবেন না, কিন্তু ইভা বিশ্বাস করেনি, কারণ আপনার প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা ভক্তি। সে ভেবেছিল আপনি আমাদের ভালোবাসাকে সহজভাবে মেনে নেবেন। নো মিস্টার চৌধুরী, নো, আমার এখনো বলা শেষ হয়নি। আপনি যদি ভেবে থাকেন আপনার এইসব কথায় আমি আমার ইভাকে ভুলে যাব, তাহলে ভুল করবেন মিস্টার চৌধুরী। শুনুন মিস্টার চৌধুরী, আপনার টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নেই। আমরা গরিব, আমাদের শুধু একটু ভালোবাসার প্রতি লোভ, আর সেই ভালোবাসা কোনো মূল্যে আপনি ছিনিয়ে নিতে পারবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? Good boy. রাজু, রাজু, রাজু দাঁড়াও। কি ব্যাপার, কোনো কথা না বলে চলে যাচ্ছ যে? আমাদের বিয়ের ব্যাপারে কি বললে? কি আর বলবে, কি আর বলবে, যা বলার তাই বলেছে। শোনো, এসব নাটক বুঝছো বুঝি না, তোমরা বাপ মেয়ে মিলে আমাকে নিয়ে যে নাটকের খেলা শুরু করেছো, তার পরিণাম কিন্তু ভালো হবে না। রাজু, কি সব বলছো তুমি? কিসের নাটক? নাটক নয় তো কি, নাটক নয় তো কি? তুমি তো জানোই আমি গরিব ছোট লোক খ্যাত, আর এই কথাগুলো তুমি অহরহ। রাজু, রাজু কি বলবে? কারণ বড় লোকেরা কোনো দিনই গরিবদের মানুষ বলে মনে করে না। কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি বাবার মতে সম্পূর্ণ বিরোধী। আমি তোমাকে ভালোবাসি, আমার এই হৃদয় শুধুই তোমার জন্য। তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমিও তোমার বাবাকে এই কথাটাই বলে এসেছি। এবার মন থেকে আমার ভাবতে অবাক লাগে, হাসান চৌধুরী মেয়ের পছন্দ দেখে সত্যি তোর পছন্দের তারিফ করতে হয়। আর নয়, এটা সম্পূর্ণ আলাদা, শুধুই মনের ব্যাপার আর ভালো লাগার ব্যাপার। আমি যে রাজুকে ভালোবেসেছি, তোমার মতো তার অর্থবিত্ত টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু বিশাল বড় একটা মন আছে, যা তোমাদের মাঝে নেই। চুপ কর। আমার স্ট্যাটাস, আমার সোসাইটি বলে একটা কথা আছে,
কাল যখন সবাই জানবে কোটিপতি হাসান চৌধুরীর একমাত্র মেয়ে ভালোবাসে একটা রাস্তার ছেলেকে, তখন আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? শোন, আমি শেষবারের মতো বলছি, ওই ছেলেকে তুই ভুলে যা। না বাবা, রাজুকে আমি ভুলতে পারবো না। ওকে আমি ভালোবাসি, আর তাকে পাবার জন্য যদি তোমাকেও ভুলতে হয় তবে আমি তাই করব। তবু রাজুকে ভুলতে পারবো না। তোকে ছোট রেখে তোর মা মারা যায়, কোনদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিবি, কিন্তু তুই আমার মেয়ে হয়ে আমাকে এত বড় আঘাত করতে পারলি? করবোই তো। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলতে পারতে না। বুঝতে পারছি, তোকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, আজ থেকে তোর সব বন্ধ। চল, আমি যাবো না। বাবা, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে, আমি যাবো না। বাবা, ছেড়ে দাও আমাকে। শোন, তোর বিয়ে আকাশের সাথে হবে। আজ আমি সাদেগারিকে পাকা কথা দিয়ে দেবো। আসমা, তোকে বলে দিলাম ও যেন কোনোভাবে বাইরে যেতে না পারে, কথাটা মনে রাখিস। ভাইজান, দরজা খোলো। লুনা, লুনা, এই দেখ তোর জন্য একটা লাল টুকটুকে লুনা, লুনা, ডাক্তার, আপনি শান্ত হন, আমার বোনকে বাঁচান ডাক্তার। ওকে ইমার্জেন্সি নিয়ে যাও। আপনারা থাকুন। ববি, ইভাকে খবরটা দে, আমার বোনের অবস্থা খুব খারাপ। আমি এখন তার সাথে দেখা করতে পারবো না। চিন্তা করিস না দোস্ত, আমি খবরটা দিয়ে দেবো। নে ইভা, খাবারগুলো খেয়ে নে। মা না খেলে যে তুই মারা যাবে। আমি কিচ্ছু খাবো না। ইভা, আমি মারা যেতে চাই। ইভা, যেতে চাই। ইভা, বাবু, বাবু তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুলে যাও। কি বলছো তুমি? আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোস্ত, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। বাবু, কি সব বাজে কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোস্ত ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে। আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আসছে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবু, তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা, ফুপু আমাকে একটু যেতে দাও প্লিজ। ফুপু আমাকে একটু যেতে দাও। ঠিক আছে, চলো। ডাক্তার সাহেব, আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনার যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি? এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না, আমি করতে পারবো না। শুনলা তো? ডাক্তার সাহেব, ওনার পেশেন্টের কি হয়েছে? মেয়েটা রেপ হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে পুলিশ কেস করতে চাচ্ছে না। পুলিশ কেস করলে সব ফাঁস হয়ে দেব, তাই করতে চাচ্ছে না। ইভা, শোন। ইভা, এসব তুই কি করিস? শান্ত হ, সব শেষ হয়ে গেছে। শোন, আমি দেখছি।
না, আমার মেয়ে না বাঁচলে এই টাকা পয়সার সম্পত্তি দিয়ে কি হবে? আমার একটা মাত্র মেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি এইভাবে ইচ্ছা মতোই তার পছন্দের ছেলের হাতে তাকে তুলে দেব। এবার সুখে আমার সুখ। মাইভা, বাবা, বাবা, মাইভা, তুই কাঁদিস না। আমি তোর সাথে রাজু। না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান, চরিত্রহীন লম্পট। ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু? হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছিল আকাশকে বিয়ে করবো, আকাশকে বিয়ে করবো বাবা। ভাইয়া, লুনা, লুনা, বল বল, কে তোর সর্বনাশ করেছে? বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভাইয়া, ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল বল, কে তোর সর্বনাশ করেছে? আমি ঠিক চিনতে পারিনি। ও মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। কি হয়ে গেল রাজু? কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি। আমার করে এত বড় দুর্ঘটনা। বাবা, বাবা, তুমি কেঁদো না। এমন করে কাঁদলে লুনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা, মা, লুনা, মারে। বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর কোনো ক্ষতি হয়নি রে মা। যারা তোর সর্বনাশ করেছে তোরা নষ্ট হয়ে গেছে, তোরা নষ্ট হয়ে গেছে। বাবা, তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। রাজু কয়েকদিন ধরে কলেজে আসছে না, কি হয়েছে ওর? তোমরা একবার খোঁজ দিয়েও তো দেখলে না। আসলে আমরা বন্ধু নামের কলম। রাইট, এতদিন ধরে রাজু কলেজে আসছে না, আর আমরা তো খোঁজও নিয়ে দেখলাম না। রাজু আসছে, ওই যে রাজু এসেছে। আয়। রাজু, কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে। আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়া। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আরে যা যা, জলদি খবর, যাচ্ছি। কোনো অসুবিধা হলে বলবে না। আরে রাজু, এসো এসো।
যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোকরা এখানে আসবে। ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? দেখ, যার যা রুচি সে তো সেটাই পড়বে। এই এই বেয়ারা, ওকে একটু তোদের পাশে বসে। আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত। একটু পরে আমেরিকা ফেরত ওর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টের দরকার হবে না। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? এ বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এ বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। ইভা, তুমি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি? শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। ইভা, চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। ইভা, তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো, এবার যেতে পারো। নাও গো। না, না, আমি যাবো না, আমি এই বিয়ে হতে দেবো না। কিসের বিয়ে? আমি এই বিয়ে হতে দেবো না। আমি সবাই ভেঙে ফেলবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছ? চলো না বলি, তুমি আমার সাথে ছলনা করেছো, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো। বলো মা কবুল, বলো মা কবুল।
করতে গিয়েছিলি? বল, কারা আমার বোনকে খুন করেছে? বল, কারা আমাকে কবরস্থানে খুন করতে পাঠিয়েছে? বল, কারা আমার বোনকে খুন করেছে? কারা আমার বোনকে খুন করেছে? কারা আমার বোনকে খুন করেছে? হাসান চৌধুরী! কে তুই? এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি তোর জম রাজু, সেই রাজু যাকে একদিন বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি, কারণ সেদিন ছিলাম আমি তোর শিকার। আজ তুই আমার শিকার। তোর জন্য আমি জেলে গেছি, আর জেলে গেছি বলেই নির্মম ভাবে খুন হয়েছে আমার বোন, আর সেই দুঃখে মারা গেছে আমার বাবা। তোর জন্য, শুধু তোর জন্য। আমি তোমার বাবা বোনকে মারিনি। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তুই ইভার বাবা। বাট রিমেম্বার ইট, আজ তুই অস্বীকার করলেও আমি যদি কখনো জানতে পারি তোর কার সাজিতে খুন হয়েছে আমার বোন, জীবন দিতে হয়েছে আমার বাবাকে, ইভার বাবা হলেও সেদিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কি হলো ইভা, তুমি উঠে গেলে যে? আকাশ, আমার মনটা ভালো নেই। আজ তোমার মন ভালো নেই, কাল শরীর খারাপ, এভাবে আমাকে আর কত কষ্ট দেবে? ইভা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে কতটুকু স্বামীর অধিকার দিয়েছো বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছো? আর দূরেই যদি রাখবে তাহলে বিয়ে করলে কেন? এই কেনর উত্তর আমি দিতে পারবো না আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করো। আর তুমি যদি জোর করো তাহলে আমার দেহটাই পাবে, আমার মন পাবে না। না না, আমি দেহ চাই না, আমি মন চাই, একটু তোমার ভালোবাসা চাই। আমার হৃদয় শুধু আপনার শয়তানকে আমি ভালোবেসেছিলাম, আর সেই লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা করার আগে ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। জানি
আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। সত্যি বলছো? তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। আমিও তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা? একদম চুপ। ও বললো আর তার মুখের কথা বিশ্বাস করে ফেলেছ? আরে দুদিন পর যখন ভালোবাসার নাম করে কমলার মতো প্রতি দামে বিক্রি করে দেবে তখন কি হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি, ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। আরে ভালোবাসা মানে সর্বনাশা খেলা। দুদিন পর যখন এই মেয়েটা আমারই ভার মতো অন্য একটি ছেলের হাত ধরে চলে যাবে, তখন তোমাকেও হতে হবে আমার মতো গুন্ডা মাস্তান। তোমরা সবাই কান পেতে শোনো, আর কেউ কোনোদিন মিথ্যে ভালোবাসা যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়। চাইলাম জল, পাইলাম শরবত। এই তুই হানিমুনে অনেক শরবত খাইছস, মজা করে খাইছস, এবার আমি একটু খাই। আমার স্ত্রীকে ছেড়ে দে। ডোন্ট টাচ, ডোন্ট টাচ। তোর স্ত্রী তোরই থাক, মাঝখানে আমার ওস্তাদ একটু শরবত খাই। চলো। আচ্ছা এখান থেকে কিছু নিয়ে যায় কিনা দেখো তো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ওই দিকে যাই। তুই ভালোবাসার সাথে প্রতারণা করেছিস, একটা মেয়েকে ছেড়ে দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। এই কে তুমি? কি সব বাজে কথা বলছো? বাজে কথা নয়। এই কে তুমি? কেন আমার গায়ে হাত তুলছো? কি অপরাধ আমার? তোর অপরাধ তুই ভালোবাসার সাথে বেইমানি করেছিস। দেখো তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ।
তো ওই ছেলেকে খুন করিসনি, দে টাকা ফেরত দে। এই শোন, তুই খুন না করলে কি হবে? ওকে খুন করার জন্য এতক্ষণে লোক চলে গেছে। আমাকে কবরস্থানে খুন করতে গিয়েছিলে। সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে, সে কারণে হারাতে হয়েছে আমার বোন, আমার বাবাকে। আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই, আমি লম্পট নই। আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। আকাশ, আকাশ, ওই ছোট লোকের বাচ্চাটা এখানে কেন এসেছিল? ছোট লোক ওর নয় বাবা, ছোট লোক হচ্ছে তুমি। এসব কি বলছিস তুই? এতদিন আমার চোখ খুলে গেল বাবা, আজ তোমাকে আমার বাবা বলতে ঘৃণা হচ্ছে। আকাশ, চিৎকার করো না বাবা। তুমি আরেকজনের ঘর ভেঙে দিয়ে আমার জন্য যে সুখের বাসর সাজাতে চেয়েছিলে, সে বাসর কাঁটায় ভরে গেছে। সে বাসরে আমি একজনও শান্তিতে ঘুমাতে পারিনি। ইভা রাজুর ভালোবাসার ঘর ভেঙে দিয়ে তুমি আমার জন্য যে ঘর সাজাতে চেয়েছিলে, সে ঘরে একদিনের জন্য ইভাকে আপন করে কাছে পাই। বিদেশে আমি অনেক ভালো ছিলাম বাবা, অনেক শান্তিতে ছিলাম, আর তুমি আমাকে শান্তি দেবার নাম করে এই কোন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলে, যেখানে অশান্তির আগুন আমার বুকে দাও দাও করে জ্বলছে। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে এবার ভালোবাসা জয় করে নেব, কিন্তু যখন জানলাম তোমার বেইমানি কথা, তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আরে তোর জন্য তো আমি এসব করেছিলাম। ইবাকে বিয়ে করে তার বাবার কোটি কোটি টাকার মালিক হবি তুই, সারা জীবন সুখে থাকবি। টাকা সুখ আসে না বাবা, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা তোমার ভুল ধারণা। ভালোবাসা এমন একটা জিনিস যা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চাইতে অনেক বেশি মূল্যবান। সেই ভালোবাসাকে তুমি কলঙ্কিত করেছো, সুখ শান্তিকে করেছো খুন। আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো বাবা। রাজু আর এবার ভেঙে যাওয়া ভালোবাসাকে আমি আবার জোড়া লাগিয়ে দেবো।